নাইজেরিয়া ইসলামিক স্টেট আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে একাধিক সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্দোষ খ্রিস্টানদের হত্যা বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যে এই হামলা চালানো হয়। তার দাবি অনুযায়ী এই অঞ্চলের আইএস সংশ্লিষ্ট সন্ত্রাসীরা খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছিল। এই মানবিক বিপর্যয় ঠেকাতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এদিকে নাইজেরিয়া সরকার জানিয়েছে, এই হামলা দুই দেশের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই পরিচালিত হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীরা সেখানে কেবল খ্রিস্টানদের নয়, বরং খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের উপরই নির্বিচারে হামলা চালাচ্ছে। মার্কিন আফ্রিকান কমান্ড আফ্রিকম জানিয়েছেন, নাইজেরিয়ার চলমান নিরাপত্তা সংকট মোকাবেলায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল আইএসের পাশাপাশি লাখোয়ারা নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে দুর্বল ও নির্মূল করা। ডয়েচে ভেলে DW এর নাইজেরিয়ান প্রতিনিধি জানান, এই হামলা নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মার্কিন হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আবার একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছে যে দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান ভবিষ্যতে নাইজেরিয়ার অর্থনীতি, সার্বভৌমত্ব ও সামরিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে এই হামলা একদিকে সন্ত্রাস দমনে সহায়ক হতে পারে, অন্যদিকে এই নাইজেরিয়ায় বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে নতুন বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। শেখ সাদি, BDS নিউজ।